এক ছোট্ট গ্রামে বাস করত করিম চাচা। খুবই গরিব হলেও তিনি ছিলেন ভীষণ সৎ মানুষ। ছোট্ট সংসারী স্ত্রী আমিনা আর তাদের আদরের ছেলে হাসান। বাবা, আর কয়েকদিন পর রমজান। এবার কিন্তু আমি সব রোজা রাখবো। তোমরা আমাকে মানা করতে পারবে না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে তো দেখি বড় হয়ে গেছে। ঠিক আছে, তুমি রোজা রাখবে বাবা। ইনশাআল্লাহ তুমি পারবে বাবা। শোনো, সামনে রমজান, আগে থেকেই বাজার করা ভালো। দাম কম থাকবে। কিছুদিন পর কিনতে গেলে সবজির দাম অনেক বেড়ে যাবে। ঠিকই বলেছ, আজই আমি বাজার থেকে সদাই বাজার করে নিয়ে আসবো। আজই বাজার করে আনো, ছোলা, ডাল, তেল, চিনি, মুড়ি, যা যা লাগে। আচ্ছা, আজকে বিকেলেই যাবো দেখি বাজারে, তাড়াতাড়ি বাজার করে আনবো। আসসালামু আলাইকুম রহিম। ওয়ালাইকুম আসসালাম। সালাম কাকা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। সামনে রোজা, এই লিস্টে যে জিনিসগুলো আছে সেগুলো আমাকে একটা একটা করে সুন্দর করে মেপে মেপে দিবি। ছোলা হচ্ছে 70 টাকা কেজি, ডাল 7 টাকা, চিনি 100 টাকা কেজি। কি বলিস, এত দাম? এত তো আগে ছিল না। কাকা, সামনে রোজা, এখন দাম এমনই। নিলে নেন, না নিলে না নেন। গ্রামে তো আর দোকান নাই। করিম চাচা মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। কি হলো গো, বাজার আনোনি কেন? কি আর বলবো আমিনা, রহিম অযথা দাম বাড়াচ্ছে, আমাদের পক্ষে কেনা সম্ভব না। বাবা, তাহলে কি রোজার বাজার হবে না? চিন্তা করিস না বাবা, আল্লাহ আছেন, সে ঠিকই কোনো একটা ব্যবস্থা করবেন। কিছুক্ষণ পর করিম চাচা যায় গ্রাম প্রধানের বাড়িতে। গিয়ে গ্রাম প্রধানের সাথে পরামর্শ করে। মজিদ ভাই, আমাদের গ্রামের যে দোকানটা রহিম চালায়, ও তো অনেক বেশি দাম নিচ্ছে। এত দাম নিলে আমরা যে না খেতে পেয়ে মরবো। কি করব করিম, দোকান তো একটাই, বড় বাজার অনেক দূরে, আমি যে কিচ্ছুই করতে পারবো না। শুধু একটাই কথা বলতে পারি, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই ভালো কিছু হবে। আচ্ছা কাকা, তাহলে আমি আসি। এই কথা বলেই সে বাড়ির দিকে যেতে থাকলো। কিছুদিন কেটে গেল। রহিম তার দোকান খুলতেই দেখে তার দোকানের সমস্ত মাল নষ্ট করে ফেলেছে। তখন সে বুঝতে পারলো লোভ মানুষকে ধ্বংস করে। হায় আল্লাহ, এ আমার কি ক্ষতি হয়ে গেল? আমাকে সবার কাছে ক্ষমা চাইতে হবে। তোমরা আমাকে মাফ করে দাও, আর জীবনে কখনো এরকম ভুল করব না। লোভ করে আমি আমার সব কিছু ধ্বংস করে ফেলেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আগে থেকে এরকম ভুল আর কখনো করো না। এবার থেকে ন্যায্য দামে জিনিস বিক্রি করবে, 1 টাকাও বেশি নেবে না কারোর কাছ থেকে।